আলাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর 9.1 11 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো তোমরা দেখো যে এখানে আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে যে অঙ্কটা চাইছে হলো sec a plus tan a cosec a plus cot a। এখানে এটা সমান প্রমাণ করতে হবে যে cosec a minus cot a sec a minus tan a, অর্থাৎ এইখানে যেটা হরে ছিল ওইটা চলে যাবে লবে, আর যেটা লবে ছিল ওইটা চলে যাবে হরে, এবং আরেকটা পরিবর্তন সেটা হচ্ছে প্লাস যেখানে আছে ওটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস যেটা আছে সেটা হয়ে যাবে মাইনাস। এই ধরনের অঙ্ক যদি আমাদের প্রমাণ করতে বলে তখন আমাদের একটা জিনিস টার্গেট করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা লব এবং হরের তৈরি করব। তো আমরা জানি ভগ্নাংশের যদি লবে কোনো কিছু গুণ করতে হয় সেটা পরবর্তীতে এসে হরেও গুণ হয়, আবার হরে যদি কোনো কিছু গুণ করতে হয় সেটা আবার লবে গিয়েও গুণ হয়। যেমন এখানে আমাদের sec a প্লাস tan a আছে, তো এইখানে আমাদের a প্লাস b আছে, আমাদের এখানে লাগবে a মাইনাস b, অর্থাৎ আমরা এখানে দেব sec a মাইনাস tan a। যেহেতু আমরা এই উপরেরটার সাথে বা লবের সাথে sec a মাইনাস tan a অতিরিক্ত গুণ করেছি, হরের সাথেও আমাদের sec a মাইনাস tan a অতিরিক্ত গুণ করতে হবে। তো এইখানে আমাদের আছে cosec a প্লাস cot a, তো এইখানেও আমাদের a প্লাস b আছে, আমাদের এইখানেও a মাইনাস b আনতে হবে, অর্থাৎ cosec a মাইনাস cot a, এটা আমরা অতিরিক্ত এনেছি। তো আমরা অতিরিক্ত লবে এনেছি কি sec a মাইনাস tan a, এটা আমরা তাই নিচে মানে হরেও গুণ করে দেব, অর্থাৎ sec a মাইনাস tan a আমরা এই হরে গুণ করে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে cosec a প্লাস cot a ছিল, কিন্তু cosec a মাইনাস cot a ছিল না, সূত্র বসানোর সুবিধার্থে এটা আমরা অতিরিক্ত এনেছি। যেহেতু আমরা অতিরিক্ত হরে এটা এনেছি, লবেও আমাদের এই একই জিনিসকে গুণ করে দিতে হবে, অর্থাৎ cosec a মাইনাস cot a cot a। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটাকে বলা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই আমরা বলবো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটা, এবং যেটা আমরা অতিরিক্ত আনেছি সেটা এখানে বসাই দেব cosec a মাইনাস cot a, এবং এখানে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এই cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a এটার পরিবর্তে আমরা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a বসিয়েছি। তো এই পর্যন্ত শেষ। এখন অতিরিক্ত থাকলো কি sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, এখানে আমরা এটা বসিয়ে দিলাম। তো আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। তো 1 এর সাথে যেটাই গুণ করি cosec a মাইনাস cot a, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, সেই 1 এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের sec a মাইনাস tan a এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আজ আমি নবম দশম শ্রেণীর 9.1 এর ত্রিকোণমিতি অধ্যায়, এই অধ্যায়ের 12 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো সকলেই আশা করি বুঝতে পারবে। তো যে যেটা বুঝতে পারবে না সে কমেন্ট সেকশনে বলে দিবে, আমি ইনশাআল্লাহ কমেন্টে তাদের বুঝিয়ে দেব যে কোনটায় কি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে cosec a আছে, এখানে cosec a আছে, তো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন আর নাই। যেহেতু এটা ভগ্নাংশের একটা যোগ, তাহলে আমরা কি করব লসাগু করব, অর্থাৎ cosec a মাইনাস 1 cosec a minus 1 into cosec a plus 1 cosec a plus 1। তো এখন আমাদের এখানে যেটা লসাগু আছে, লসাগুর সাথে এইটার হরকে ভাগ করতে হবে। তো cosec a minus 1 এর সাথে cosec a minus 1 কাটা, থাকবে হলো cosec a plus 1। তো এই cosec এর সাথে cosec a plus 1 গুণ করতে হবে। তো cosec এর সাথে যখন cosec a plus 1 গুণ করবে, তো এই cosec a দিয়ে cosec a কেও গুণ করতে হবে, আবার 1 কেও গুণ করতে হবে। তো cosec a দিয়ে যখন cosec a কে গুণ করব তখন আমাদের হবে cosec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস এ প্লাস এ প্লাস cosec এর সাথে 1 গুণ করলে cosec a কে cosec a, এবং এখানে আছে প্লাস দিব আমরা এখানে প্লাস, এখানে cosec a প্লাস 1 cosec a প্লাস 1 কেটে যাবে, থাকবে cosec a মাইনাস 1, এই cosec এর সাথে cosec a মাইনাস 1, অর্থাৎ cosec এর সাথে cosec a গুণ করব cosec স্কয়ার a, 1 এর সাথে cosec a গুণ করব cosec a কে cosec a, তাহলে এখানে দেব cosec স্কয়ার a
মাইনাস কসেক এ, মাইনাস কসেক এ। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি প্লাস কসেক এ এবং মাইনাস কসেক এ কাটা, তাহলে কসেক স্কয়ার এ আর কসেক স্কয়ার এ 2 কসেক স্কয়ার এ, 2 কসেক স্কয়ার এ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কসেক এ মাইনাস 1 ইনটু কসেক এ প্লাস 1, এখানে আমরা বলতে পারি এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কসেক স্কয়ার এ মাইনাস 1, 1 এর উপর স্কয়ার দিলেও হবে না দিলেও হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 2 ইনটু কসেক স্কয়ার এ, অর্থাৎ 2 ইনটু 1 বাই সাইন স্কয়ার এ, এবং কসেক স্কয়ার, এখানে কসেক স্কয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে কট স্কয়ার এ। তো আমরা এখানে 2 ইনটু 1 বাই সাইন স্কয়ার এ, এবং এটার ভাগ যখন থাকবে, সরি ভাগ যখন থাকবে কট, কট থিটা মানে সাইন কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ আমরা এখানে কট স্কয়ার এর পরিবর্তে লিখবো কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তো এখন আমরা এই লাইনটা এখানে লিখবো যে 2 গুণ 1 বাই সাইন স্কয়ার এ, 1 বাই সাইন স্কয়ার এ, এইটা যেহেতু আমাদের ভাগ তাই আমরা দিব গুণ, লব চলে যাবে হরে, লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে সাইন স্কয়ার এ, আর উপরেরটা চলে আসবে নিচে কস স্কয়ার এ। তো এখানে সাইন স্কয়ার এ কাটা 1 বাই কস স্কয়ার এ মানে হচ্ছে 2 সেক স্কয়ার এ। আমি আজ নবম দশম শ্রেণী 9.1 13 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো সকলেই দেখুন। তো এখানে আমাদের বলা হয়েছে 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এইখানে এই উপরে যেটা আছে 1, এইটার আর আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যেরকম আছে এইভাবে স্বাভাবিকভাবে আমরা ভগ্নাংশে যোগ করব, অর্থাৎ হরগুলো লসাগু করব। তো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তো এইখানে আমার 1 প্লাস সাইন এ বাদ থাকলে হলো 1 মাইনাস সাইন এ, 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে 1 মাইনাস সাইন এ ভাগ করলে ভ্যানিশ হয়ে যাবে, তো 1 প্লাস সাইন এর সাথে 1 গুণ করলে 1 প্লাস সাইন এ। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এটা আমাদের লসাগু থাকবে, লসাগুকে এইটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যেটার সাথে লসাগুর সাথে যেটা কমন থাকবে ওইটা বাদ দিয়ে যেটা বাকি থাকবে সেটার সাথে উপরে যেটা লব থাকবে সেটাকে গুণ করতে হবে। তো সাইনের আগে প্লাস সাইনের আগে মাইনাস, উপরে থাকবে 1 1 যোগ করলে 2, আর 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার এ। অর্থাৎ এইখানে কেন হলো a প্লাস বি ইনটু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। 2 1 মাইনাস সাইন স্কয়ার মানে হলো cos স্কয়ার a, অর্থাৎ এই cos স্কয়ার কে যদি আমরা আলাদা করতে চাই তাহলে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। তো আমরা জানি 1 বাই cos a মানে হচ্ছে sec a, তাহলে 2 ইনটু sec a, এটা আমাদের প্রমাণিত।